আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দিব আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা। এবং জানিয়ে দিব ইরানে হামলা বন্ধের ঘোষণা দিলেন নেতানিয়াহু। আরও জানিয়ে দিব পাকিস্তানের মাধ্যমে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দিব হরমুজ প্রণালী পুনরায় খুলতে যাচ্ছে ইরান ওমান, নতুন টোল বসানোর পরিকল্পনা। মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কঠোর বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই মুহূর্তে তিনি ইরানের সঙ্গে আরেকটি বড় যুদ্ধ দেখতে চান না এবং তেহরানের বিরুদ্ধে নতুন করে ব্যাপক সামরিক হামলার জন্য ইসরায়েলকে কোনো ধরনের সবুজ সংকেত দেওয়া হয়নি। জানা গেছে সাম্প্রতিক এক বৈঠকে ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং নতুন কোনো সামরিক অভিযান পুরো অঞ্চলকে আরও ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিতে পারে। এমনকি তিনি দাবি করেছেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পরিকল্পিত একটি বড় হামলাও তিনি সীমিত করতে সক্ষম হয়েছেন। ট্রাম্প আরও জানান, মধ্যপ্রাচ্যের কয়েকটি প্রভাবশালী দেশ সরাসরি তার কাছে অনুরোধ করেছে যেন তিনি নেতানিয়াহুর উপর প্রভাব খাটিয়ে পরিস্থিতিকে আরও উত্তপ্ত হওয়া থেকে বিরত রাখেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান এখনও শেষ হয়নি এবং প্রয়োজন হলে সেই অভিযান অব্যাহত থাকবে। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার গঠনমূলক আলোচনা হয়েছে এবং উভয় নেতা আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন। এদিকে সংঘাতের আরেক গুরুত্বপূর্ণ পক্ষ ইরানও নতুন একটি অবস্থান ঘোষণা করেছে। ইরানের খাতাম আল আনভিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে আপাতত ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান স্থগিত রাখা হচ্ছে। তবে এই ঘোষণা কোনো স্থায়ী যুদ্ধবিরতি নয় বলেও স্পষ্ট করেছে তেহরান। ইরানি সামরিক কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, যদি দক্ষিণ লেবানন বা অঞ্চলের অন্য কোথাও নতুন করে হামলা চালানো হয় তাহলে ইরানের জবাব হবে আরও কঠোর এবং আরও ব্যাপক। বিশ্লেষকদের মতে একদিকে যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, অন্যদিকে ইসরায়েল ও ইরান উভয়ে নিজেদের সামরিক প্রস্তুতি বজায় রেখেছে। ফলে আপাত শান্ত পরিস্থিতির আড়ালেও মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনও চরমে রয়েছে। এখন পুরো বিশ্বের নজর ওয়াশিংটন, তেল আবিব এবং তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ যে কোনো ভুল সিদ্ধান্ত আবারও পুরো অঞ্চলকে ভয়াবহ সংঘাতের মুখে ঠেলে দিতে পারে। মধ্যপ্রাচ্যের টানা উত্তেজনার মধ্যে অবশেষে কিছুটা স্বস্তির ইঙ্গিত মিলেছে। ইরানের পর এবার ইসরায়েলও আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে তারা আপাতত ইরানকে লক্ষ্য করে সামরিক হামলা বন্ধ রাখছে। সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, এই মুহূর্ত থেকে ইরানের বিরুদ্ধে সব ধরনের গোলাবর্ষণ স্থগিত করা হয়েছে। তিনি দাবি করেন তেহরানের সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে সফল হামলার পর ইরান তাদের আক্রমণ বন্ধ করেছে। তাই পরিস্থিতি বিবেচনায় ইসরায়েলও আপাতত হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে একই সঙ্গে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, যদি ইরান আবারও ইসরায়েলের উপর হামলার মতো ভুল করে তাহলে তার জবাব হবে আরও শক্ত, আরও কঠোর এবং আরও ভয়াবহ। নেতানিয়াহু অভিযোগ করেন ইরান এই সংঘাতে লেবাননকে জড়িয়ে নতুন যুদ্ধের সমীকরণ তৈরি করতে চেয়েছিল। তার দাবি, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের প্রক্সি বাহিনী হিসেবে কাজ করছে এবং ইরান ভেবেছিল লেবানন ও ইরান দুই দিক থেকেই ইসরায়েলের উপর হামলা চালানো হবে, অথচ ইসরায়েল কোনো প্রতিক্রিয়া দেখাবে না। কিন্তু বাস্তবে সেটি ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটবে না বলেই মন্তব্য করেন তিনি। নেতানিয়াহু আরও বলেন, যতদিনে তিনি দায়িত্বে আছেন ততদিন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার সর্বোচ্চ গুরুত্ব পাবে এবং যে কোনো হুমকির জবাব শক্ত হাতে দেওয়া হবে। উল্লেখ্য, যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেও গত শনিবার লেবাননের রাজধানী বৈরুতের উপশহর দাহিয়েতে বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। ওই হামলায় 4 শিশুসহ অন্তত 20 জন আহত হন। এর জবাবে রোববার উত্তর ইসরায়েলের দিকে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। যদিও ইসরায়েলের দাবি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে।
এরপর সোমবার সকালে ইসরায়েল তেহরান সহ ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে পাল্টা বিমান হামলা চালায়। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই শুরু হয় কূটনৈতিক তৎপরতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান শুরু থেকেই উভয় পক্ষকে সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে আসছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে প্রথমে ইরান ঘোষণা দেয় তারা আর ইসরায়েলের বিরুদ্ধে নতুন হামলা চালাবে না। আর কয়েক ঘন্টা পর একই ধরনের ঘোষণা দেয় ইসরায়েলও। বিশ্লেষকদের মতে এটি স্থায়ী শান্তি নয়, বরং সংঘাত থামানোর একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ। এখন পুরো বিশ্বের নজর তেহরান ও তেল আবিবের পরবর্তী পদক্ষেপের দিকে, কারণ এই যুদ্ধবিরতি টিকে থাকলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত এড়ানোর সম্ভাবনা তৈরি হতে পারে। মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে নতুন করে কূটনৈতিক আশার আলো দেখা যাচ্ছে। ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে দুই দেশের মধ্যে মতবিনিময় ও কূটনৈতিক যোগাযোগ এখনও অব্যাহত রয়েছে। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই গুরুত্বপূর্ণ তথ্য জানান। তার বক্তব্য প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। ইরাভানের ভাষ্য অনুযায়ী পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নিয়মিতভাবে প্রস্তাব, মতামত এবং সংশোধনী বিনিময় করা হচ্ছে, যাতে উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য একটি চূড়ান্ত চুক্তির খসড়া প্রস্তুত করা যায়। তিনি বলেন, দুই দেশ এখন একটি গ্রহণযোগ্য চূড়ান্ত পাঠে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে এবং সেই উদ্দেশ্যেই ধারাবাহিকভাবে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। তবে এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি বলেও স্পষ্ট করেন ইরানের রাষ্ট্রদূত। তিনি জানান, উভয় পক্ষই নিজেদের অবস্থান তুলে ধরছে এবং মত পার্থক্য দূর করার চেষ্টা করছে, কিন্তু আলোচনার প্রক্রিয়া এখনও শেষ হয়নি। কূটনৈতিক এই তৎপরতা এমন এক সময়ে চলছে যখন মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা এবং আঞ্চলিক অস্থিরতা আন্তর্জাতিক উদ্বেগের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে পাকিস্তানের মধ্যস্থতায় চলমান এই সংলাপ যদি সফল হয়, তাহলে শুধু ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের অচলাবস্থায় কাটবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে শান্তির প্রতিষ্ঠার পথও অনেকটা সহজ হতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর উভয় পক্ষই এখন কূটনৈতিক সমাধানের গুরুত্ব আরও বেশি উপলব্ধি করছে। তাই আলোচনা অব্যাহত থাকা ভবিষ্যতের জন্য ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। এখন আন্তর্জাতিক মহলের নজর এই আলোচনার পরবর্তী ধাপের দিকে, কারণ সফল সমঝোতা হলে তা শুধু দুই দেশের সম্পর্কেই নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার উপরও বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী নিয়ে বড় ঘোষণা দিয়েছে ইরান। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছেন, দীর্ঘ অচলাবস্থার পর হরমুজ প্রণালী আবারও খুলে দেওয়া হবে, তবে এবার জাহাজ চলাচলের ক্ষেত্রে নতুন কিছু নিয়ম কার্যকর হতে পারে। তার ভাষ্য অনুযায়ী এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ ব্যবহারের জন্য ট্রানজিট ফি সহ বিভিন্ন শর্ত ইরান ও ওমান যৌথভাবে নির্ধারণ করবে। রুশ সংবাদ মাধ্যম ইজভেস্তিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজেম জালালি বলেন, হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও ব্যবহার সংক্রান্ত সব সিদ্ধান্ত তেহরান ও মাস্কাট একসঙ্গে নেবে। তিনি আরও জানান যে অর্থ আদায় করা হবে তা কোনো রাজনৈতিক চাপ বা শাস্তিমূলক টোল নয়, বরং জাহাজ চলাচলে দেওয়া বিভিন্ন সেবার বিনিময়ে নেওয়া হবে। উল্লেখ্য, বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। কিন্তু 2026 সালের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ও ইরানকে ঘিরে সংঘাত শুরু হওয়ার পর এই রুটে জাহাজ চলাচল প্রায় 90 থেকে 95% কমে যায়। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে প্রতিদিন প্রায় 1,30,00,000 ব্যারেল তেলের সরবরাহ ব্যাহত হয় এবং আন্তর্জাতিক বাজারে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়। এদিকে হরমুজ প্রণালীতে ট্রানজিট ফি আরোপের সম্ভাবনা নিয়ে ইতোমধ্যে আপত্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো এবং উপসাগরীয় কয়েকটি রাষ্ট্র। তাদের আশঙ্কা, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জ্বালানি সরবরাহে নতুন জটিলতা তৈরি করতে পারে। একই সময়ে ইসরায়েলকে ঘিরে সাম্প্রতিক সামরিক উত্তেজনাও পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। অন্যদিকে কাজেম জালালি আরও দাবি করেছেন, তেহরান ও ওয়াশিংটনের চলমান আলোচনায় ইউরোপের কোনো ভূমিকা নেই। তার মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান সংকট নিরসনের জন্য যে আলোচনা চলছে তা কেবল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ। এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত
তালাল বিন সুলাইমান আল রাহাবি জানিয়েছেন, ওমান হরমুজ প্রণালীতে কোনো বাধ্যতামূলক টোল ব্যবস্থার পক্ষে নয়, বরং তারা আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতার নীতিকে সমর্থন করে। তিনি আরও জানান, ওমান ইরানের সঙ্গে এমন একটি ভবিষ্যৎ ব্যবস্থাপনা কাঠামো নিয়ে আলোচনা করছে যা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। প্রয়োজনে এ বিষয়ে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার সঙ্গে পরামর্শ করা হবে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী পুনরায় চালুর ঘোষণা বিশ্ব জ্বালানি বাজারের জন্য স্বস্তির বার্তা হলেও নতুন নিয়ম ও আঞ্চলিক রাজনৈতিক টানাপোড়েনের কারণে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে বিশ্বের নজর এখন হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা এবং ইরান যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক আলোচনার দিকেই।